তানিশা অনেক বেশি অহংকার করে। তার অহংকার করা কথাগুলো শুনলেই সত্যি খুব খারাপ লাগে। যখন শুনি সে অহংকার করে কথা বলতেছে, তখন তার কথাগুলো শুনলেই সত্যি খুব খারাপ লাগে। কার কাছে কেমন লাগতেছে আমি জানি না, তবে আমার কাছে বিশেষ করে খারাপ লাগতেছে। যাই হোক, গতকালকে সে একটা লাইভ ভিডিওতে আসছে, সেখানে একজন ভাই একটা কমেন্ট করছে যে নাজিম 2 দিন পর তোকে ছেড়ে অন্য কাউকে নিয়ে সংসার করবে। মানে একজন ভাই একটা কমেন্ট করছে যে নাজিম 2 দিন পর তোকে ছেড়ে অন্য কাউকে নিয়ে সংসার করবে। তখন সে বলতেছে যে দুনিয়া উল্টে পাল্টে গেল নাকি, নাজিম অন্য কাউকে নিয়ে আর কখনো সংসার করবে না, কারণ নাজিম তাকে ভালোবেসে বিয়ে করছে। নাজিম বিয়ের আগেই নাকি তাকে দেখে শুনে বিয়ে করছে, তার ফ্যামিলিকে দেখে শুনে বিয়ে করছে, তারা যাচাই বাছাই করে তারপর তাদের মধ্যে বিয়ে হয়েছে। তারা তো অন্যদের মতো না যে বিয়ের আগেই বুড়ো ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে যায়, যার কারণে নাজিমকে চাপ দিতেছে, এমনটা না। মানে সেই মিমকে খোঁচা মারা কথা বলছে যে মিমের নাকি অন্য একটা বিয়ে বুড়ো বেটার সাথে বিয়ে ঠিক হয়েছে, যার কারণে মিম নাকি নাজিমকে চাপ দিছে, তারপর নাকি নাজিম মিমকে বিয়ে করছে। সেই মিমকেও এখানে খোঁচা মারা কথা বলতেছে। তারপর সে বলতেছে যে দুনিয়া উল্টে পাল্টে গেল নাকি, নাজিম অন্য কাউকে নিয়ে সংসার করবে না, নাজিম তাকে ভালোবেসে বিয়ে করছে। বোন, তুই এত বড় বড় অহংকার করস কিভাবে? তুই তো অন্য জামাই চুরি করে বিয়ে করছস, আবার তুই বলস যে দুনিয়া উল্টে পাল্টে গেল নাকি, নাজিম অন্য কাউকে নিয়ে সংসার করবে না। তুই তো বিয়ের আগেই অন্য জামাই চুরি করে ফেলছস। তুই তো বিয়ের আগে অন্য জামাইয়ের সাথে লুকিয়ে প্রেম করছস। তুই তো বিয়ের আগে অন্য জামাইয়ের সাথে সবকিছু করা শেষ। এখন যেটা করতেছস ওটাও তো হয়েছে দেখানো। কারণ বিয়ের আগেই তোদের সব কিছু শেষ। মিম যেগুলো কথা বলছে সবগুলোই কিন্তু রাইট বলছে। মিম কিন্তু একটাও মিথ্যা কথা বলে না। কিন্তু তুই আর নাজিম তারা দুজনেই কিন্তু মিমকে খুব সুন্দরভাবে ধোকা দিছস। এখন তুই আবার বড় বড় কথা বলতে আসছস। তারপর একবার একটা কমেন্ট করছে যে রাসেল ভাইফা সাপের সাথে তানিশের মিল আছে। এটাও কিন্তু ঠিক কথা। কারণ রাসেল ভাইফা সাপ যেভাবে মানুষকে যদি এখন কামড় দেয়, তাহলে রাসেল ভাইফা সাপের কামড়ে কিন্তু বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। ঠিক সেভাবে তানিশের মতো যদি কেউ বন্ধু থাকে, তাহলে তার সংসারটাও ভেঙে যাবে। কারণ মিমকে কিন্তু সে ঠকিয়ে তারপর মিমের জামাইকে বিয়ে করছে। মিম কিন্তু তানিশাকে ভালো বন্ধু মনে করতো, আর সেই তানিশা কী করছে, মিমের জামাইয়ের সাথে লুকিয়ে প্রেম করে মিমের জামাইকে বিয়ে করছে। তারপর সে এখন বড় বড় কথা বলতে আসছে যে নাজিম তাকে ছেড়ে অন্য কাউকে কখনো বিয়ে করবে না। তারপর সে বলতেছে দুনিয়া উল্টে পাল্টা গেল। বোন, তুই এত অহংকার করিস না, কারণ অহংকার পতনের মূল। সকালে খরাত দেয়, বিকেলে খরাত খায়, কখন কার কী হয় এটা কেউ বলতে পারে না, শুধু সময়ের ব্যবধান। তুই দেখস না নাজিমের স্পেসটা যে এখন চলে গেছে, তুই এখন বুঝতে পারস না যে এত বেশি অহংকার করা ভালো না। নাজিমও অহংকার করছিল যে নাজিমের এই পেজ না থাকলে চলবে, এটা সেটা অনেক ধরনের কথা বলছে। কিন্তু নাজিম এখন আবার আরেকটা নতুন করে পেজ খুলে বলতেছে যে আসলে আমার সাথে কেন এমন হয়েছে আমি বুঝতে পারি না, আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। কিন্তু নাজিম এটা বলতেছে যে আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, কিন্তু তানিশা বলতেছে যে দুনিয়া উল্টে পাল্টে গেল নাকি, নাজিম তানিশাকে ছাড়া অন্য কাউকে নিয়ে সংসার করবে না। তুই এত বেশি অহংকার করিস না, কারণ সময়ের ব্যবধানে মানুষ কিন্তু সবসময় ঠকে যায়। শুধু সময়ের অপেক্ষা। যত বেশি অহংকার করস তত বেশি মানুষের পতন হয়। এত বেশি অহংকার করতে নাই। কারণ তুই যাকে নিয়ে অহংকার করস সে হচ্ছে তোর বান্ধবীর জামাই। তুই তো তোর বান্ধবীকে ঠকিয়ে তারপর বান্ধবীর জামাইকে বিয়ে করছিস। তারপরে এত বড় বড় কথা তোর মুখে মানায় না। বাংলাদেশের 100% মধ্যে তোরা একটা লোকও দেখতে পারে না। তারপরে তুই এত বড় বড় কথা বলস কিভাবে? এত অহংকার না করে আর একটু ভালো হ, কারণ অহংকার বেশি করলে পরে আবার এটার জন্য পস্তাতে হয়। বেশি অহংকার করিস না যে দুনিয়া উল্টে পাল্টে গেল। আমার এই কথা শুনে কেমন যেন হাসি পাইতেছে যে সব কিছু মনে হয় সে জানে। কারণ মানে আল্লাহ তাআলা বলতে তো কিছু একজন আছে, কিন্তু সে বলতেছে দুনিয়া উল্টে পাল্টে গেল নাকি, নাজিম তাকে ছাড়া অন্য কাউকে নিয়ে সংসার করবে না। হয়তো সময়ের ব্যবধান, হয়তো করতেও তো পারে। তুই কিভাবে জানোস? তুই কিভাবে আর জানোস? হয়তো করতেও তো পারে। এত বেশি মানে মানুষকে ছোট করে কথা বলিস না। অন্য কাউকে ছোট করে কথা না বলে নিজে আগে একটু সচেতন হয়ে যা, কারণ নিজের যে নেশারগুলো এগুলো আগে ঠিক কর। এত বেশি অহংকার করিস না।